হ্যালো ফ্রেন্ডস, আমি নাজমুল হোসেন করমি, আপনারা দেখছেন নিউ টেকনিক্যাল এক্সপার্ট। ফ্রেন্ডস, আমার সামনে দেখতে পাচ্ছেন একটি সাদা পাউডার এবং সুপার গ্লু বা ফেভিকুইক। ফ্রেন্ডস, এই দুটো কম্পোনেন্ট দিয়ে আমরা আজকের একটা সুন্দর প্রজেক্ট, একটা নতুন কনসেপ্ট বানাতে চলেছি, বা নতুন একটা গ্লু বা আঠা বানাতে চলেছি, শক্তিশালী একটা আঠা বানাতে চলেছি। আপনারা ইউটিউবে কোথাও পাবেন না এই আইডিয়াটা। তো নিউ একটা আইডিয়া আপনাদের চলার পথে এবং সংসার জীবনে বা প্রত্যেকটা মানুষের জীবনে কিছু ভেঙে যাওয়া প্লাস্টিক জাতীয় কিছু ড্রাম বলুন, জলের ড্রাম বলুন, যে কোনো জিনিস ভাঙতে পারে, ফুটো হয়ে যেতে পারে, যে কোনো কিছু হয়ে যেতে পারে। যে জলের ড্রাম ছিদ্র হয়ে যাবে, জল পড়ছে, সেই এই গ্লু দিয়ে আপনারা আটকাতে পারবেন। চলুন আমরা গ্লুটা তৈরি করা শুরু করি। ফ্রেন্ডস, দেখুন আমাদের সামনে আছে এটা বেকিং সোডা, যেটা খাওয়ার সোডা আপনারা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন। এই সোডা দিয়ে এবং সুপার গ্লু দিয়ে আমরা একটি শক্তিশালী আঠা বানাতে চলেছি। তো ফ্রেন্ডস, দেখতে থাকুন এবং এক্সপ্লেন করে আপনাদেরকে দেখাবো কিভাবে এই আঠাটা তৈরি করতে হয় এবং কোন কোন জিনিসের উপরে এটা এক্সপ্লেন করতে হয় বা কাজ হবে কোন কোন জিনিসের উপরে, সেটা আপনাদের সামনে আলোচনা করব। ফ্রেন্ডস, দেখুন আমরা বেকিং সোডা একটু নিলাম। প্রথম এর ক্ষমতাটা আপনাদেরকে দেখাই। একটা কাঠির উপরে দিলাম, দেওয়ার পরে আরো অর্ধেকটা আমরা সরিয়ে দেব। দেওয়ার পরে আমরা সুপার গ্লু এখানে দেব বা ফেভিকুইক আমরা এখানে এই আঠার উপরে দেব, সোডার উপরে দেব। দেখুন, দেওয়ার পরে আমরা এটা সংমিশ্রণ করার জন্য একটু সরিয়ে নেব। দেখুন, ফ্রেন্ডস, দেখুন সুপার গ্লু বা ফেভিকুইক আমরা এই সোডিয়ামের সঙ্গে আমরা সংমিশ্রণ করেছি, করার পরে একটি কাঠের উপরে এক্সপ্লেন করলাম, করার পরে দেখুন কতটা শক্ত হয়ে গিয়েছে। শুনতে পাচ্ছেন আওয়াজটা? একদম দ্বিতীয় প্লাস্টিক হয়ে গেছে এবং এটা আপনারা একদম ছাড়াতে পারবেন না। যে কোনো কম্পোনেন্টের উপরে দিতে পারবেন, প্লাস্টিক জাতীয় যে কোনো জিনিসের উপরে দিতে পারবেন। এবং কাঠ, এরকম কাঠ যদি কোনো কিছু ফার্নিচারের নষ্ট হয়ে যায়, সেটাও আমরা ইউজ করতে পারি। ফ্রেন্ডস, চলুন আরো একটা এক্সপ্লেন করে আপনাদেরকে দেখাবো যে এটা কতটা শক্তিশালী। ফ্রেন্ডস, দেখুন আমরা দুটো পিভিসি পাইপের শীট নিয়েছি, দুটো একদম আলাদা। আমরা একটি কাগজ নিলাম, কাগজ নিয়ে এটাকে এভাবে ভাঁজ করে নিয়ে একটু গ্যাপ দিয়ে, দেখুন একটু গ্যাপ দিয়ে আমরা প্রথমে সুপার গ্লু দেব। দেখুন আমরা সুপার গ্লু প্রথমে একটু দিলাম, দেওয়ার পরে গ্যাপটা গ্যাপই থাকবে এবং আমরা বেকিং সোডাটা এর উপরে দেব। দেখুন এবার উল্টো সাইডে আমরা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে আমরা বেকিং সোডার উপরে আবার সুপার গ্লু দিয়ে দেবো। দেখুন সুপার গ্লু দেওয়ার পরে এখানে একটু টাইম নিতে হবে। এর আগে যে আমরা সিমেন্ট দিয়ে একটা গ্লু বানিয়েছিলাম সুপার গ্লু দিয়ে, সেটা ইনস্ট্যান্ট হয়ে যেত, কিন্তু এটা যেহেতু সোডা জাতীয় জিনিস, প্লাস্টিক, আমরা প্লাস্টিক বানাতে চাইছি, এটা দ্বিতীয় প্লাস্টিক হয়ে যাবে। তো ফ্রেন্ডস, দেখুন আমরা প্রায় এটা জোড়া শেষাগত হয়ে গেছে, একটু ওয়েট করুন। এবং দেখুন দেখুন আমাদের প্লাস্টিকটা জুড়ে গেছে একদম সম্পূর্ণরূপে। দেখুন এটা ভাঙবে না বা কিছু হবে না। এবং এটা আপনারা জলের উপরেও ইউজ করতে পারেন, মানে কোনো এতে যদি জলের পাইপ টাইপ কিছু হয় তার উপরেও ইউজ করতে পারেন, এটা অসুবিধা হবে না। এবং প্লাস্টিক খুব ভালো, প্লাস্টিকের উপরে খুব ভালো কাজ করে, আপনাদেরকে লাইভ দেখাচ্ছি, দেখে নিন। এবং আপনারা বাড়িতেও এটাকে ইউজ করতে পারেন। পথ চলতি আপনাদের যে কোনো প্লাস্টিক জাতীয় কিছু ভেঙে গেলে বা ছিদ্র হয়ে গেলে তার উপরে আপনারা এটাকে ইউজ করতে পারেন। ফ্রেন্ডস, আরো একটা জিনিস দেখাবো, যেটা আমাদের সবচেয়ে বড় সমস্যা হয়, কোনো জলের ড্রাম ছিদ্র হয়ে গেলে আমরা সেই জলের ড্রামটা ফেলে দিতে হয় বা অনেক দামি ড্রাম কিনতে হয়, জলের ড্রামগুলো অনেক দাম বেশি হয়। সেই জলের ড্রাম ছিদ্র হয়ে গেলে আপনারা কি করবেন? ফ্রেন্ডস, ধরে নিন আপনাদের এটা জলের ড্রাম, প্লাস্টিকের, দেখুন প্লাস্টিক, এটাও প্লাস্টিকের জলের ড্রাম হয় বা লাইলনের ড্রাম হয়। লাইলন বা প্লাস্টিকের উপরে এই গ্লুটা খুব ভালো কাজ করে। তো ফ্রেন্ডস, ধরুন আপনার জলের ড্রামটা এইভাবে ফেটে গেছে বা ছিদ্র হয়ে গেছে, আপনারা এর উপরে প্রথমে সুপার গ্লু এইভাবে, বেকিং সোডাটা এইভাবে আগে দিয়ে দেবেন। দিয়ে যে গ্যাপটা আছে, গ্যাপটা এইভাবে পূরণ করে দেবেন। দেওয়ার পরে ফ্রেন্ডস, আপনারা সুপার গ্লু সিম্পল ভাবে এইভাবে দিয়ে দেবেন। দেখবেন বেকিং সোডাটা আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। এবং এর উপরে আরো একটু বেকিং সোডা দিতে হবে। দেখুন আরো একটু আমরা বেকিং সোডা দিয়ে দেব, দিয়ে সম্পূর্ণটা আমরা এতে লাগিয়ে দেব। ফ্রেন্ডস, দেখুন এইভাবে ঠিক আমরা লাগিয়ে দেব। দেওয়ার পরে আমরা আরো একটু সুপার গ্লু দিয়ে দেবো এখানে। ফ্রেন্ডস, দেখুন একটু সময় নেবেন, সময় নেওয়ার পরে দেখবেন শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পরে আপনারা একটু সিরিজ কাগজ দিয়ে, দেখুন সিরিজ কাগজ দিয়ে এভাবে ঘষে এটা সমান করে দেবেন।
Friends, দেখুন শীত কাগজে ঘষার পরে আপনাদের যে যদি কালো কালার ড্রাম থাকে কালো কালার করে দেবেন, যদি লাল কালার থাকে লাল কালার করে দেবেন। যদি না করতে চান, কোনো রং করতে চান তাহলে চলবে, অসুবিধা নেই, রং করলে ভালো দেখাবে সেই জন্য করে বললাম। তো ফ্রেন্ডস এবার আমরা এর শক্তি কতটা সেটাই দেখবো। ফ্রেন্ডস এবার শক্তিটা দেখুন, এর কতটা এই সুপার গ্লুর শক্তিটা হয়েছে সোডার মাধ্যম এবং সুপার গ্লুর সংমিশ্রণে আপনাদের যে দ্বিতীয় প্লাস্টিক হয়ে গেছে, এটা একদম সম্পূর্ণ প্লাস্টিকে রূপান্তরিত হয়ে গিয়েছে। এবার আপনারা আপনাদের জলের ড্রামে জল ভরতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখুন আমি একটা ছুরি জাতীয় কিছু দিয়ে এটাকে কাটছি, দেখুন প্লাস্টিক হয়েই কাটছে, দেখুন প্লাস্টিক যেমন কাটে তেমন কাটছে দেখুন। তো ফ্রেন্ডস এটা 100% ওয়ার্কিং। এবং আমাদের ভিডিওটি কেমন লাগলো আপনারা বলতে ভুলবেন না বা কমেন্ট করতে ভুলবেন না, আপনাদের মতামত জানাবেন। এবং এখনো পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ফ্রেন্ডস আমাদের এরকম রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। এবং বিভিন্ন ইলেকট্রিক্যাল প্রজেক্ট আমরা দিয়ে থাকি এই চ্যানেলে, আপনার যারা পুরনো অডিয়েন্স আছেন তারা জানেন। এবং আঠা নিয়ে আমরা এই টোটাল 3টে ভিডিও করি, 3টে ভিডিওর প্রচুর রেসপন্স এসছে। এবং এই যে আঠাটা আমরা বানিয়ে দিলাম এক্ষুনি, এটাও সম্পূর্ণ কার্যকরী এবং 100% কাজ হবে। যদি না কাজ হয় ফ্রেন্ডস আপনারা আনসাবস্ক্রাইব করে দেবেন, এত বড় কথা বললাম। ফ্রেন্ডস সাবস্ক্রাইব এবং আপনারা আছেন বলে আমি আছি এবং আমাদের চ্যানেলটা বেঁচে আছে। তো কোনো ইউটিউবার চায় না যে তার চ্যানেল কেউ আনসাবস্ক্রাইব করুক। ফ্রেন্ডস আমার এটা 100% ওয়ার্কিং। আগে আমরা এক্সপেরিমেন্ট করি কোনো প্রজেক্টের উপরে, তারপরে আপনাদের সামনে প্রেজেন্ট করি। সেই জন্য করে আমরা এত বড় কথা বলতে পারি যে যদি না কাজ হয় তাহলে আপনারা আনসাবস্ক্রাইব করে দেবেন। ফ্রেন্ডস ভালো থাকবেন। আজকের প্রজেক্ট এই পর্যন্ত, বা আজকের প্রোগ্রামটি এই পর্যন্ত। দেখা হবে নতুন প্রজেক্টে নতুন উপহার নিয়ে আপনাদের সামনে আনবো বা আপনাদের সামনে দেখা করবো। ফ্রেন্ডস আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনারা যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটি প্রচুর প্রচুর শেয়ার করে আপনারা আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনকে দেখান যে এইভাবে বাড়ির একটি একটি কাজ আমরা করতে পারি। এবং বিভিন্ন নিউ আইডিয়া আপনাদেরকে দেবো যেটা আপনাদের সংসার জীবনে বা আপনাদের মানে চলার পথে কাজে লাগবে। ফ্রেন্ডস বাই বাই, আজ প্রোগ্রামটি এই পর্যন্ত শেষ করলাম।